নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ক্লাস 10 পাস যোগ্যতায়, যেখানে কোনো আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লাস 10 পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকটি তথ্য এ টু জেড তথ্য তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখতে। প্রথমে বলে রাখি, আমি এখানে নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ক্লাস 10 পাস, দেখতেই পাচ্ছ এখানে অ্যাটলিস্ট ক্লাস 10 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে, মানে উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন, তারা কি আবেদন করতে পারবে না? নিশ্চয়ই আবেদন করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের 18 বছর ন্যূনতম বয়স, এখানে ম্যাক্সিমাম বয়স কিন্তু নেই। অর্থাৎ 18 থেকে 40 হোক, 18 থেকে 40 হোক, 45 হোক, 50 হোক, আবেদন করা যাবে। এবং তোমাকে মেডিকেল সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রোভাইড করতে হবে, কারণ তোমার কোনো শরীরে কোনো মারণ রোগের মতো বা কোনো সিরিয়াস এমন কোনো রোগ রয়েছে যেটাতে তুমি এই কাজটা করতে পারবে না, এর জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এছাড়া তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে, একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা তোমরা পুলিশ স্টেশন থেকে, তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে। এবার তোমরা কি করবে, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম, নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, এবার তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে। দেখো, ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আর কিছুই নয়, তোমাদের দেখিয়ে দিলাম যে ক্লাস 10 পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের ফর্ম ফিল আপটা যেন সঠিকভাবে করতে পারো। দেখে নাও কিভাবে ফর্ম ফিল আপ করবে। প্রথমে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় তোমাকে তোমার নাম সম্পূর্ণ ব্লক লেটারে, তারপরে ফাদার নেম দেবে, মোবাইল নাম্বার অবশ্যই সেটা যেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, ঠিক আছে? ভুলভাল মোবাইল নাম্বার দিও না। রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস একেবারে পিনকোড পর্যন্ত দরকার আছে। তারপরে হচ্ছে অ্যাড্রেস প্রুফ। দেখো, অ্যাড্রেস প্রুফের জন্য তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, যে কোনো একটি, এনি ওয়ান, সেটা হলো সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাদের জেরক্স করে সেখানে তোমাকে একটি সই করে দিতে হবে, তারপরে ডেটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওটাই হলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা। এবং সেই অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তুমি দিচ্ছ, অবশ্যই সেটা মেনশন করবে। তারপরে হচ্ছে যে ওয়েদার ডুইং এনি জব, তুমি কি অন্য কোথাও কোনো চাকরি করো, যদি করো তাহলে সেটা মেনশন করতে পারো, যদি না করো তাহলে NA বা নট অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু তুমি মেনশন করতে পারো, বা NIL লিখে দিতে পারো, ঠিক আছে? ডেট অফ বার্থ, অবশ্যই তোমার ডেট অফ বার্থটা জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট লাগবে। এর জন্য তুমি 10th অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে, কারণ সেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন আছে। এছাড়া তোমাদের যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটাও তুমি দিতে পারো, যে কোনো একটি, সেটাও তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থটা এখানে অবশ্যই তোমাকে মেনশনও করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার যোগ্যতা যদি যে ক্লাস 10 পাস হয়ে থাকে তুমি সেটাও দিতে পারো, তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও সেটাও দিতে পারো। যদি তুমি ক্লাস 10 পাস দাও তাহলে তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে? মাধ্যমিক বলে লিখে দেবে, ঠিক আছে? এখানে মাধ্যমিক বলে এখানে লিখে দেবে, ওকে? আচ্ছা, মাধ্যমিক বলে তুমি এখানে লিখে দেবে, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে সেই মাধ্যমিকের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, সেগুলোরও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। মেডিকেল সার্টিফিকেট, কোনো ডক্টরের কাছ থেকে, রেজিস্টার্ড কোনো ডক্টরের কাছ থেকে অবশ্যই তোমাদের অরিজিনাল সার্টিফিকেটটাই তোমাদের দিতে হবে। এর জন্য অবশ্যই তোমাকে, তুমি যে দিচ্ছ এর জন্য ইয়েস বলে মেনশন করবে, ওকে? এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটা হচ্ছে অরিজিনাল, সেটাও তোমাদের লাগবে। লোকাল পুলিশ স্টেশন থেকেই তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে এবং সেটাও তোমাদের এখানে ইয়েস বলে মেনশন করতে হবে। এবার এখানে সই করবে, সই করার পরে পরবর্তী হচ্ছে ডেট মেনশন করতে হবে। তারপরে তোমার ডিক্লারেশনের জায়গায় তোমার নাম, সন অফ বা ডটার অফ, তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে সনেতে গিয়ে টিক দেবে, মহিলা হয়ে থাকলে তুমি ডটারে গিয়ে টিক দেবে, এবং তোমার বাবার নাম, বাবা না থাকলে মায়ের নামও মেনশন করতে পারো, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে। তাহলে যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগছে ভালো করে বুঝে নাও। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পুলিশ স্টেশন থেকে, মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে, এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ সার্টিফিকেট, মার্কশিট, ডেট অফ বার্থের সার্টিফিকেট অথবা 10th অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটি, এইসব ডকুমেন্টস তোমাদের লাগবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কোনো কাস্ট সার্টিফিকেট, দেখো কাস্ট সার্টিফিকেট তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, ঠিক আছে?
তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/4/2026 হিসাবে, ওকে। এবং তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাবে দেখে নাও। আবেদনপত্র যে পাঠাতে হবে 12 মে 2026, এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। কোন ঠিকানায় পাঠাবে বুঝে নাও। দেখো এখানে, দেখো ঠিকানাটা সুন্দর করে মেনশন করা আছে, দেখে নাও। এখানে দেওয়া আছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ডিআরএম অফিস, ইস্টার্ন রেলওয়ে, আসানসোল। এখানে তোমাদের 11 মের মধ্যে, আচ্ছা 12 মে হচ্ছে তোমাদের এই যে সিল বক্সটা ওপেন করা হবে, অর্থাৎ যেখানে তুমি ফর্মটা জমা করবে সেই বক্স একটা রাখা থাকবে অফিসের মধ্যে, সেই বক্সটা ওপেন করা হবে 12 মে। 11 মে হচ্ছে আবেদনের শেষ তারিখ, ঠিক আছে। 11 মের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের ঠিকানাটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নিয়েছো। এবং এখানে তোমাদের যেটা থাকবে সেটা কিন্তু কমিশন থাকবে। কমিশনটা কেমন সেটা হলো, দেখো যে পরিমাণে তোমাদের টিকিট সেল করার পরে যে টার্নওভারটা থাকবে তার উপর কিছু পার্সেন্টেজ এখানে থাকবে, সেগুলো তোমাদের সুন্দর করে এখানে মেনশন করা আছে, ঠিক আছে। কি পরিমাণে টিকিট সেল হলে তার উপর যে পার্সেন্টেজটা থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ওকে। এবং তোমাদের যে স্টেশনে নিয়োগ করা হচ্ছে কাকবাড়া কেকেবিএ, এই স্টেশনে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের এই স্টেশন পর্যন্ত এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে টিকিট সেলিং এজেন্ট হল্ট কন্ট্রাক্টরে এই নিয়োগটি করা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। তো তোমাদের এখানে আরেকটা ব্যাপার দেখো, তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড যেটা থাকবে প্রথমে 5 বছর, তারপরে তোমাদের যদি কাজের মানে যদি স্যাটিসফ্যাক্টরি ব্যাপারটা যদি থাকে আরও 5 বছর, অর্থাৎ 10 বছর থাকবে। এবং দেখো এই যে ইনক্রিজ হওয়া, যে ডেটটা আরও ইনক্রিজ হওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ওপর কিন্তু তোমাদের এটা ডিপেন্ড করছে, ঠিক আছে, এই এক্সটেন্ড হওয়ার ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এবং এখানে বলে রাখি যে আবেদন মূল্য হিসাবে কি করতে হবে। দেখো এখানে বলছে যে পার্সন টু হুম কন্ট্রাক্ট উড বি অ্যাওয়ার্ডেড ডিপোজিট সিকিউরিটি মানি, একটা সিকিউরিটি মানি কিন্তু তোমাকে ডিপোজিট করতে হবে 2000 টাকা। এবং সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে যে ডিসাইডেড রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন টু বুকিং অফিস, ঠিক আছে। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু তোমরা ডিটেলস যেটা সেটা হচ্ছে অবশ্যই যে ঠিকানাটা রয়েছে, আমি তোমাদের যে ঠিকানাটায় দেখালাম যে ফর্ম ফিল আপ করতে হবে, সেই ঠিকানায় তোমরা একটা সময় করে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। একবার যোগাযোগ করে নিও, যেহেতু তোমরা আবেদন করছো সেখানে তোমরা একটা বিস্তারিত তথ্য একবার জেনে নিয়ে তারপরেই কিন্তু আবেদনটা করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবার দেখো তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি, এখানে অবশ্যই যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেট সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সেই যে হল স্টেশন তোমাদের দেখালাম সেই হল স্টেশন যেন তাদের লোকাল স্টেশন হয়ে থাকে, ঠিক আছে। তো তোমাদের যেটা করতে হবে, কি করতে হবে, তোমাদের অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম অবশ্যই তোমাদের কমেন্টে জানাতে হবে, যাতে পরবর্তী নেক্সট যখন তোমাদের স্টেশনের আপডেটটা থাকবে যাতে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন একেবারে A to Z তথ্য তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটাই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করতে হবে, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।